নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সয়াবিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একঘেয়ে সয়াবিন খেতে খেতে যখন মুখটা একদম পচে যাবে, তখন এইভাবে রেঁধে নাও সয়াবিনের এই রেসিপিটা। তো চলো দেখে নাও। তো দেখো মশলাগুলো দেখে নাও। নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, গোটা গরম মশলা, শাহি গরম মশলা, এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে নিয়েছি অল্প একটু চাট মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস এইগুলো আমার গুঁড়ো মশলা লাগবে। আমি একবারে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো, আদা রসুনের পেস্ট, আর নিয়ে নিয়েছি দই। তোমরা চাইলে আদা রসুনটা বেটে নিতে পারো। আর একটা বাটির মধ্যে আমি একটা সস, মানে একটা না, 2-3 রকমের সস একসঙ্গে মিশিয়ে রেখে দিচ্ছি। সব মশলাপাতি রেডি রাখলে রান্নাটা হতে বেশিক্ষণ একদম সময় লাগে না। নিয়ে নিয়েছিলাম টমেটো সস, সোয়া সস আর চিলি সস। নিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। আর অবশ্যই অল্প একটুখানি ভিনেগার দিয়ে দেবে, তাহলে সব সসগুলোকে নিয়ে ভালো করে একটা মিক্স করে নিয়ে তোমরা একটা বাটির মধ্যে রেডি করে রেখো। সয়াবিনগুলো দেখো আমি কিন্তু গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে জল চিপড়ে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে আমি ভালো করে সয়াবিনগুলোকে পেস্ট বানিয়ে নেবো। তো দেখো আমার কিন্তু সয়াবিনগুলো একদম গ্রাইন্ড করা হয়ে গেছে। কি ভাবছো বন্ধুরা, এটা কি সয়াবিনের মুইঠা হচ্ছে? একদমই না। পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। রাতের বেলা বা টিফিনে তোমরা কিন্তু এইটা অবশ্যই দিতে পারো, মানে সয়াবিনের এই রেসিপিটা। সেরকম কিছু মশলা লাগে না, সময়ও বেশি লাগে না। তো চলো একদম রেসিপিতে চলে যাচ্ছি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল, গোটা জিরে, গোটা গরম মশলা আমি ফোড়ন দিতে দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি আর লবঙ্গ। ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়নগুলো তার মধ্যে একে একে কেটে রাখা পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নাড়াবো যতক্ষণ না এই আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো একদম নতুনত্ব এই রেসিপিটা কিন্তু আমি আশা করবো আমার বন্ধুরা অবশ্যই ট্রাই করবে। তারপরে আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, চাট মশলা, শুধুমাত্র চাট মশলা ছাড়া বাকি সব মশলাগুলো আমরা এই পেস্ট, আদা রসুনের পেস্ট বা যেটা পেঁয়াজের মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তারপরে সেটা কষানোর পরে এই গুঁড়ো মশলা সব দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, যাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো দেখতে পাচ্ছ আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল একটু ছাড়বে, গ্যাসটাকে একদম আস্তে করে দিতে হবে। সেই অবস্থায় দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে টক দই, দিয়ে আবার ভালো করে এই মশলাগুলোকে কষাতে হবে। তো বন্ধুরা, ভিডিও চলাকালীন বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, তার আগে বলে রাখি, আমরা যে সসটাকে রেডি করেছিলাম বাটির মধ্যে, টমেটো সস, সোয়া সস আর চিলি সস, আর দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার, সেই সসটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, ভিডিও চলাকালীন যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, নতুন আসছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি হোক বা ব্লগ ভিডিও হোক, সেগুলো তোমাদের কাছে কিন্তু চলে যাবে। তো দেখো এখানে সব মশলাগুলো দিয়ে যখন একদম কষানো হয়ে যাবে, তখন আমি যে সোয়াবিনগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, সেইগুলো, মানে সেই সোয়াবিনের পেস্টটা সব মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না এইটার ওপর থেকে, মানে এইটার মধ্যে একদম শুকিয়ে শুকিয়ে আসে। তো সেই অবস্থায় যেহেতু মশলাগুলো দেওয়া আছে, তাই অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে একটুখানি শুকোতে দেবো। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে চাট মশলা আর গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। মনে হচ্ছে যে হজবরল একটা রান্না, কিন্তু না বন্ধুরা, খেতে একদম অন্যরকম হয়, খুব সুন্দর হয়। একঘেয়ে সোয়াবিনের তরকারি খেতে খেতে যখন মুখটা একদম পচে যাবে, তখন এইভাবে রেসিপিটা ট্রাই করো। নাবানোর আগে ধনে পাতা আর চাট মশলাটা দিয়ে একদম নাবিয়ে সার্ভ করে দাও। অসম্ভব সুন্দর, অসম্ভব টেস্টি এই সয়াবিনের রেসিপিটা অবশ্যই বাড়িতে বন্ধুরা ট্রাই করো। পুরনো যারা বন্ধুরা আছো, প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, একটু ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকের এই অতি সাধারণ সয়াবিনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তো আমি আশা থাকবো তোমরা একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আর চলো আজকের মতন বিদায় নিচ্ছি। আর আমি আশা করব আমার বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই অল্প করে হলেও বাড়িতে
বাড়িতে কিন্তু ট্রাই করো। রাত্রে রুটি বা পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন টাটা।